এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন কবে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কেউ বলছেন 25 তারিখ অর্থাৎ আজ, আবার কেউ বলছেন 28 তারিখ। কিন্তু আমরা সবাই জানি ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পরিষ্কার করে জানিয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গলে জমা দেওয়ার শেষ দিন কিন্তু 4 তারিখ অর্থাৎ 4 ডিসেম্বর। কিন্তু তারপরে এই ধোঁয়াশা তৈরি হচ্ছে কেন? অনেকেই বলছেন এবং বিএলওদের একটা অংশ বলছেন যে 25 তারিখের মধ্যে এই ফর্ম কিন্তু জমা দিতে বলা হচ্ছে এবং চাপ দিচ্ছেন তার যারা সিনিয়র অফিসিয়ালরা। এই বিষয় নিয়ে গতকাল অর্থাৎ সোমবার সিইও ওয়েস্ট বেঙ্গল তিনি ঠিক কি বলেছিলেন একবার শুনে নিন। দেখুন, ডেট যেটা আছে, নির্দিষ্ট যে সময়সীমা আছে ওটা ইসিআই ফিক্স করেছে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর। এর মধ্যে সব কাজ কমপ্লিট করতে হবে আপনাকে। ডেট তো কোনো চেঞ্জ হয়নি, 4 ডিসেম্বরই আছে। তারপরে খসড়া তালিকা আরম্ভ হবে। যে যে ডেট বলা হয়েছে কি আপনি 25 তারিখ 28 তারিখ মধ্যে চেষ্টা করুন যেখানে ছোট বুথ আছে, এই জন্য এরপরে আপনাকে একটা তালিকা তৈরি করতে হবে আনকালেক্টেবল। যেটা আমি লাস্ট টাইমই বললাম, সাপোজ 1000 ভোটার আছে, 800 এনুমারেশন ফর্ম আমরা পেয়ে গেছি। যে বি এনুমারেশন ফর্ম সাইন করা আমরা পাবো, ও এনুমারেশন ফর্ম খসড়া তালিকার মধ্যে থাকবে। যে এনুমারেশন ফর্ম আনকালেক্টেবল থাকবো, যেটা 4 ক্যাটাগরি আমরা বললাম, ওখানে লিস্ট তৈরি হবে। প্রত্যেক বুথে বাইরে থাকবে, মিউনিসিপ্যালিটি অফিসে বাইরে থাকবে, আপনার পঞ্চায়েত অফিসে বাইরে থাকবে। অ্যান্ড অনারেবল সুপ্রিম কোর্ট বিহার জন্য বলেছিল সিও ওয়েবসাইটে, আমরা এখানে বিডিও ওয়েবসাইট, আমরা এখানে ইআরও ওয়েবসাইট, আমরা ডিও ওয়েবসাইটে ওটা দেবো। তারপরে এই জন্য আমরা বললাম কি যদি পাবলিক সাহায্য করতে পারবে তাড়াতাড়ি ফেরত দেওয়ার জন্য, আমাদের বিএলও কাজ ডিজিটাইজেশন মধ্যে বেশি টাইম পাবে। যদি 4 ডিসেম্বরে সাপোজ দেবেন পাবলিক, তারপরে বিএলও কে 2-3 दिन और লাগবে ডিজিটাইজেশন করার জন্য। তো আমার রিকোয়েস্ট আছে সবই পাবলিক কে কি এনুমারেশন ফর্ম যত তাড়াতাড়ি দিয়ে দেবেন আপনি বিএলও কে, অত বিএলও জন্য সাহায্য হবে। সোমবার পরিষ্কার করে কিন্তু সিইও ওয়েস্ট বেঙ্গল জানিয়ে দিয়েছিলেন যে 4 তারিখ যেমনটা ডেট ঘোষণা করেছিল নির্বাচন কমিশন, সেই ডেট কিন্তু লাস্ট ডেট। এবং তিনি বলেছিলেন যে 25 তারিখ বা 28 তারিখ, এটা আমরা বলেছিলাম বিএলওদের চেষ্টা করতে যে যাতে এই সময়ের মধ্যে এই এনুমারেশন ফর্ম জমা নিয়ে নেওয়া যায়। কারণ যদি 4 তারিখ অর্থাৎ শেষ দিন সবাই জমা দেন তাহলে কিন্তু অনলাইনে এইটা এন্ট্রি করতে একটা সমস্যা দেখা যেতে পারে। সেই কারণে এটা রিকোয়েস্ট করা হয়েছিল মাত্র, কোনো নির্দেশ ছিল না। এবং তিনি বলছেন যে যাতে শেষ দিন পর্যন্ত কেউ অপেক্ষা না করেন তার জন্য কিন্তু আমরা এটা বলেছিলাম বিএলওদের। এবং এখানে বারবার তিনি বলছেন, যে ভিডিও আপনাদের শোনালাম সেখানে বলছেন যে আমরা কোনো নির্দেশ দিইনি, এটা একেবারে অনুরোধ ছিল। এবার আপনাদের বলি যে কিছুক্ষণ আগে দা ওয়ালের তরফ থেকে আমি ফোন করেছিলাম সিইও ওয়েস্ট বেঙ্গলকে। তিনি পরিষ্কার করে জানাচ্ছেন যে গতকাল তিনি যে বক্তব্য রেখেছেন আজও তিনি একই কথা বলছেন এবং সঙ্গে তিনি আরও বেশ কয়েকটি কথা বলেছেন। তিনি বলছেন যে এই যে বিষয়টা 25 তারিখ 28 তারিখ বা আজকে শেষ দিন, এই নিয়ে কেউ কেউ বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করছে, এমনটা কিন্তু নয়। যেমনটা ইসিআই নির্দেশ দিয়েছে 4 তারিখ অর্থাৎ 4 ডিসেম্বর, ওই ডিসেম্বর পর্যন্তই কিন্তু এই যে এনুমারেশন ফর্ম তা কিন্তু জমা নেওয়া হবে। অর্থাৎ কোনোভাবেই 25 তারিখ মানে আজকের মধ্যেই জমা দিতে হবে। অনেকেই টেনশনে রয়েছেন, অনেকেই মনে করছেন আজ রাতের মধ্যে জমা দেব, এমনটা কিন্তু নয়। চিন্তা করার কোনো বিষয় নেই, কারণ পরিষ্কার করে সিইও ওয়েস্ট বেঙ্গল তিনি জানিয়ে দিচ্ছেন যে ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেমনটা নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মতোই এই কাজ হবে। তার বাইরে কোনো নতুন করে নির্দেশ দেয়নি সিইও ওয়েস্ট বেঙ্গলের অফিস থেকে। অর্থাৎ 25 তারিখ বা 28 তারিখ যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে যাতে শেষ দিন পর্যন্ত না কেউ ফেলে রাখেন। এবং কথাও বলছেন সিইও ওয়েস্ট বেঙ্গল যে আমরা ভোটারদের কাছেও অনুরোধ করেছি যে যত তাড়াতাড়ি সম্ভব এটা জমা দিয়ে দিন। তাই বলে এমনটা নয় যে আজকের মধ্যে বা 25 তারিখের মধ্যে বা 28 তারিখের মধ্যে জমা দিতে হবে। অর্থাৎ কেউ যদি জমা দিয়ে না থাকেন তাহলে কাল পরশু তারপর 4 তারিখ পর্যন্ত সময় রয়েছে, অবশ্যই সেই সময়ের মধ্যে জমা দিন। ক্যামেরায় সৌম্যদীপের সঙ্গে রফিক, দাওয়াল, কলকাতা।